আজকে মেয়ের জন্মদিন। তো সকাল থেকেই ভাবছি উম, কিছু মানে ও তো আসবে সন্ধ্যাবেলা, আবার একটা কাজে বেরিয়েছে। তো ভাবছি একটু পায়েস করে রাখি। কাল সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, একটা কেক নিয়ে এসেছি, আর পায়েস করে রাখি। আর ও আসলে একটু ধোসা করে দেবো। ধোসা আমার ব্যাটার রেডি করাই আছে। আলু সিদ্ধ করে কালকে সব করে রেখেছি রাত্রিবেলাতে। আজকে সকালের থেকে আর কিছু করিনি সেরকম। দেখছেন রান্নাঘরের অবস্থা, খাবার দাবার ঢাকা দেওয়া আছে। তো এটা আমার রান্নাঘর, এখানে আমার মজুদ সবই আছে। টোস্টার, মিক্সার, এটা আমার এয়ার ফ্রায়ার, এই যে এটা আমার এয়ার ফ্রায়ার, এদিকে আমি মাইক্রোওয়েভ, তারপরে এটাতে স্যান্ডউইচ মেকার। তো আমি আসলে খুব ইলেকট্রনিক্স মানে গ্যাজেটটা ইউজ করতে পছন্দ করি। ওই জন্য আমি করি, সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেট ইউজ করি, এগুলো করি। তো ওই জন্য আজকেও ভেবেই রেখেছিলাম। তো ওটিজিটা রয়েছে ওপরে ছাদের ঘরে, এখানে রান্নাঘরে আর জায়গা নেই। তাই জন্য ভেবেছি যে ওর জন্য একটা কেক করবো ভেবেছিলাম। তারপরে ভাবলাম কেকটা বরং কিনেই নিয়ে আসি, পায়েসটা করি, একটু ধোসা করে দেবো, বা যদি অন্য কিছু খেতে চায় একটু ভাবছি একটু একটু পিৎজার জন্য, পিৎজার ডোটা বানানোর জন্য ময়দা মেখে রেখে দেবো। আসলে বিয়ের পরে প্রত্যেক কটা মেয়েরই লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যায়। বিয়ের আগে জন্মদিন সম্পর্কে যে উন্মাদনাটা থাকে, এই জন্মদিনে বয়ফ্রেন্ডের সঙ্গে বেরোনো, তখন মনে হয় বাড়ির জন্য সময় থাকে না। বাড়ির মা বাবা তারা সেকেন্ডারি হয়ে যায়। আর বিয়ের পরে সেই মানুষটাই কত চেঞ্জ হয়ে যায়, তখন তার কাছে মা বাবার কাছে একটু আসা, সেটাই অনেক ভালো লাগার হয়ে যায়। তো সেই জন্য ভাবছি যে আমাদেরও হয়েছে, আমাদেরও হয়নি তা না। মেয়ে এখন আমার মেয়ে বছরে 25-এ পড়লো, মানে ওর এবছরে 25 বছর